শুরু। স্যার কয়টা ওয়ার্ড পারেন না? এই কয়টা সেন্টেন্স এখানে? তিনটা না? কয়টা সেন্টেন্স? আমার তো বই দিলে আমি দুটো করতে চেষ্টা করব। সেন্টেন্স কয়টা? সেন্টেন্স কয়টা? সেন্টেন্স করি না। চারটা না তিনটা সেন্টেন্স? তিনটা সেন্টেন্স। তিনটা সেন্টেন্সে আপনি পারেন না 12টা, সো আপনি আনসার বের করতে পারেন নাই। ওই তিনটা সেন্টেন্সের মধ্যে আনসার আছে, যে কোনো দুটো গ্যাপ ফিল করতেছি আমরা। আপনি 12টা, একটা তিনটা সেন্টেন্সে আপনি 12টা শব্দই জানেন না, তাহলে এক নাম্বার প্রবলেম কি আপনার? ভোকাবুলারি না, আপনি শব্দও জানেন না। ঠিক আছে, ভোকাবুলারি একটা মানে লেক্সিক্যাল রিসোর্স আসলে লং একটা স্পেকট্রাম। ঠিক আছে, আপনি জানেন না, শব্দই নাই, আপনার ব্রেনে কি নাই? ওয়ার্ড নাই। দুই নাম্বার, আপনি কয়গুলো জানেন না? স্যার আপনি কতগুলো জানেন না? 6-7টা? জি 5-6টা। স্যার আপনি 12টা। আপনিও 12টা, আপনার তাহলে এটা নাই, তাহলে এটা মিনিমাইজ করবেন কেমন? প্রবলেমটা বুঝাইতে পারছি? তো ফার্স্ট লেভেল হলো, লেভেল 1 হলো আপনি রিডিং এ খারাপ। তার একমাত্র কারণ না, প্রথম কারণ হলো, অনেকগুলো কারণ আছে, তার প্রথম কারণ হলো আপনার ওয়ার্ডই নাই। এটা হলো লেভেল 1 এর প্রবলেম। এটা বড় প্রবলেম না, এটা লেভেল 1 এর প্রবলেম। কি নাই? ওয়ার্ড। আচ্ছা, তাহলে ওয়ার্ডের মিনিং জানি না। দুই নাম্বার প্রবলেমটা আমার খুব মজা লাগছে। সেটা হলো যে এইখানে যে কি জানি মিনিংটা ছিল, ওটা দাও তো আমাদের। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল অ্যাপিয়ারস টু বি। ঠিক আছে, অ্যাপিয়ার মানে কি? দেখা না, নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। শুনেন স্যার, কনটেক্সচুয়াল মিনিং সব জায়গায় সব ওয়ার্ডের অর্থ এক রকম থাকে না। এটা হলো লেভেল 2। আপনি এইটা আমরা বুঝি না, আমরা মানতেছি না, স্বীকার করতেছি না। এইখানে কি অর্থে ব্যবহার করা হয়েছে? একটা ওয়ার্ডের আমি বললাম না, আমি বললাম না, যখনই আপনি কোনো শব্দ পাবেন তখনই দেখবেন অনেকগুলো মিনিং আছে ডিকশনারিতে। কেমব্রিজ অনলাইন ডিকশনারিতে যাবেন, দেখবেন অনেকগুলো। এইখানে কোনটা বেস্ট হয় সেটা দেখবেন। প্যাসেজের সাথে কোনটা যায়? ঠিক আছে, এইখানে কি দেখা মিনিং মানে কোন মানে দেয়? সেটা হলো কথা। 3 নাম্বার আসে লেভেল 3। ঠিক আছে, লেভেল 3 প্রবলেম, কনটেক্সচুয়াল মিনিং বুঝি না। আর একটা হলো কোনোটেটিভ মিনিং বুঝি না। কোনোটেটিভ মিনিং কি? কোনোটেটিভ মানে এটা কি পজিটিভ সেন্সে নাকি নেগেটিভ সেন্সে বলছে এখানে? সিচুয়েশন মানে কি? না, সিচুয়েশন মানে এটা নেগেটিভ হইতে পারে। ইউজুয়ালি ব্রিটিশ আমেরিকানরা যখন বলে উই হ্যাভ আ সিচুয়েশন হিয়ার, তাহলে এটা আসলে কি? নেগেটিভ কনোটেশন দেয়। ঠিক আছে, আমি যদি বলি রিঅ্যাকশন, এটা কি পজিটিভ কনোটেটিভ ওয়ার্ড না নেগেটিভ কনোটেটিভ ওয়ার্ড? নেগেটিভ ওয়ার্ড। রেসপন্ড হলো পজিটিভ ওয়ার্ড। এই যে আমার কনোটেটিভ সেন্সই নাই। কোনটা কয় লেভেলের প্রবলেম বুঝাইতেছি? ঠিক আছে, লেভেল 4। ঠিক আছে, এবার লেভেল 3, এবার লেভেল 4। লেভেল 4 এ হলো একটা ওয়ার্ডের ডিফারেন্ট মিনিং থাকতে পারে। এটা আমি স্বীকারই করি না। আমি একটাই জানি, ওই একটা নিয়ে বসে আছি, উত্তর হইতেছে না, হবে কেমনে? বুঝাইতে পারছি না? যে এইখানে দেখেন, যে এইখানে আনটাই মানে কি? আমি টাই মানে জানি আসছি টাই। সো আমার কাছে তো টাই এর চিন্তা করছে যে এরা নয় টাই নিয়ে কিছু একটা করতেছে। আমি টাই মানে যে আনটাই কি জিনিস, কি হইতে পারে, এটা এই আমার ধারণাই নাই। আচ্ছা, লেভেল 5 এর ডিফিকাল্টি। লেভেল 5 এর ডিফিকাল্টি হলো এই যে ওয়ার্ডের 2টা বা 3টা ওয়ার্ড একসাথে বসলে আবার মিনিং কাহিনী চেঞ্জ হয়ে যায়। 2টা বা 3টা ওয়ার্ড যদি আমি একসাথে বসাই, যেটা একসাথে বসাইছি এখানে, বেটার কোয়ালিটি অফ লাইফ বা কোয়ালিটি অফ লাইফ, এখানে লাইফের গুণ বোঝায় নাই না, এখানে একটা ফ্রেজাল হয়ে গেছে। ঠিক আছে, এটা ফ্রেজের মতো কাজ করছে, কলোকেশনের মতো কাজ করছে, এইটা জানি না। তাহলে আমি এখান থেকে সোশ্যাল এক্সপেকটেশনস যেটা আমার আনসার হবে ওটা আমি পারি না। কেন পারি না আবার বুঝাইতে পারছি? আমি লেভেলগুলো বুঝাইতে পারছি যে আমাদের না পারার এইগুলো মিলে হলো যে জিনিসটাকে বলি আমরা প্যারাফ্রেজিং। যে আমি প্যারাফ্রেজিংটা বুঝি নাই, প্যারাফ্রেজিং এর লেভেলগুলো বুঝাইলাম আমি। ক্লিয়ার? আমি যে কেন পড়ে বুঝি না
তার রিজন বুঝাইতে পারছি জি টিপস এন্ড ট্রিক্স দিয়ে, ঠিক আছে, গোলায় খাবেন আপনি যদি আপনি মিনিং বুঝতে পারেন। তাহলে সবার আগে মিনিং সত্য তাহার উপরে নাই, আপনি একটা পড়া বুঝে শিখেন, ওয়ার্ড মিনিং জানেন, তারপরে আপনি সব বুঝবেন। আপনি একটা ওয়ার্ডে বিভিন্ন মিনিং গুলো জানেন, ওগুলো ব্যবহার দেখেন। সো আপনার রিডিং হ্যাবিট যদি না করেন কোনোদিন হবে না। আইএলটিএস এর বই পড়ে আপনার লাভ নাই। আপনার আগে যে লেভেলের বই আছে ওই লেভেলের বই, আপনি যদি লেভেল A1 এ থাকেন, A2 তে থাকেন বা B1 B2 তে থাকেন, যে লেভেল ওই লেভেলের ভোকাবুলারি টেক্সট পড়তে হবে। টেক্সট মানে কি? বই পড়তে হবে বা ম্যাটেরিয়াল পড়তে হবে, লার্নিং ম্যাটেরিয়াল, তারপরে আপনি পারবেন। এই জন্যই আমরা এই বইটা কি করছি, লেভেল অনুযায়ী দিছি। আমি আপনাকে দিছি কোথা থেকে, শেষ দিক থেকে। এগুলো C1 লেভেলের প্যাসেজ, এইজন্য পারবেন না। আইএলটিএস এ এগুলাই আসবে, এইজন্য পারবেন না। আমার তো উচিত ছিল আগে A1 A2 লেভেল শেষ করা, কারণ আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট এই যে এইখানে দেখেন, এইখানে একজন মানুষ 3টা সেন্টেন্সে 12টা ওয়ার্ডই জানে না। এগুলো আমি জানিই না স্যার। আমি কি ব্যাপারটা বুঝতে পারছি? আমি কিন্তু আপনাদের হাতে ধরে আপনাদের কি দেখাই দিচ্ছি, আপনার প্রবলেমটা কোথায়, আপনার কোন জায়গায় কাজ করতে হবে। আপনি একটা সেন্টেন্সের 3টা ওয়ার্ড মানে 12টা ওয়ার্ড জানেন না, আপনাদেরকে কি টিপস এন্ড ট্রিক্স দিব? এরপরে তো গ্রামার থাকে, এরপরে তো কি থাকে, গ্রামার থাকে। যে আমি এইখানে যে নাউন বসবে বা এখানে যে একটা কমন নাউন বসতে পারে, এই যে ধারণাটা, এই প্রেডিকশনও তো আমি করতে পারছি না। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আমাদের সবার আগে কি করতে হবে, টিপস এন্ড ট্রিক্স দিয়ে ঘাটতে হবে না। আজকে থেকে সবাই কি করবা, ইউটিউবে যাবা, ইউটিউবারদের ভিডিও দেখবা। কেন দেখবেন? আমরা মনে করি কি স্যার জানেন স্যার, হ্যাঁ ওই টিপস এন্ড ট্রিক্স গুলো কি কাজে দেয় না? দেয়, দিবে না কেন? আমার পড়ালেখার পরে না পড়েও অ্যানসার করা সম্ভব। কিছু কিছু কোশ্চেন এমনও কোশ্চেন আছে দেখলে বোঝা যায়, ঠিক আছে, এক্সপেরিয়েন্স আছে। রাকিব বলছে যে ভাই আমি 5টা এমনি অ্যানসার করা যায় 40টার মধ্যে না দিয়ে পড়ে। এক্সপেরিয়েন্স, রাকিব 14 বছর ধরে পড়াচ্ছে। তুমি কি 14 বছর ধরে পড়াও? আমি তো 14 মাস ধরে পড়েই না স্যার, তাই না? 14 মাস ধরে পড়েই না। তাহলে আপনি ওই টিপস এন্ড ট্রিক্স গুলো এই করতে পারবেন না। তো আরেকটা কথা, এই টিপস এন্ড ট্রিক্স গুলো বেশিরভাগই যারা ওয়েল এডুকেটেড তাদের বানানো। বানাইছে কারা? যে রিডিং পড়ে বুঝে। আপনি বানাইছেন, তুমি বানাইছো, ও তো বানায় নাই। বানাইছে যার অ্যাবিলিটি আছে, হাই লেভেলের অ্যাবিলিটি, সে কানেকশনটা ধরতে পারে। ভাই আমি তো কানেকশনই ধরতে পারি না, আমি তো প্যারাফিজিক্স বুঝি না, আমার তো সেই কগনিটিভ অ্যাবিলিটি নাই। গেট মাই পয়েন্ট? আমার পয়েন্টটা বুঝাইতে পারছি? তাহলে আগে হলো পড়ে মিনিং বোঝার চেষ্টা করেন, তারপরে সব হাদিস কিচ্ছু লাগবে না, এমনি আপনি 7 পাবেন। 7 পাওয়ার 6 7 পাওয়ার জন্য মহাপুরুষ হইতে হয় না, হাজার পড়ে। রিডিং এর 6 7 হাজার আছে, ইফ নট লাখে আছে। না উল্টা হয়েছে, ইফ নট এর পরে তো কম থাকার কথা ছিল, তাই না? বুঝে না, লাখে আছে, ইফ নট হাজার আছে। এবার হয়েছে। এখন তো আপনি জিজ্ঞাসা করেন স্যার ইফ নট এর ব্যবহারটা আমাকে শেখান, এটাই হলো শেখান। আমি বলবো আচ্ছা ইফ নট দিয়ে বাক্য এভাবে তৈরি করতে হয়। বুঝিনি আমার কথা? আচ্ছা, যেটা বলতেছিলাম, তার মানে ওই যে ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট যদি এখানে যদি যে সোহা থাকতো, সোহারে আমি কিছু বলতাম, সোহা স্যার এটা তো এখানে লেখাই আছে। এই যে আনটাই মানে হলো মানে কোনো কিছুর সাথে লেগেছিল, এটা থেকে সরিয়ে নেওয়া, ঠিক আছে? ওইখানে আমাদের কোশ্চেনে কি ছিল, কোশ্চেনের শব্দটা কি ছিল, উইথড্র। আনটাই আর উইথড্র তে সিমিলার, এটা আমি এখন বুঝবো কি করে? বুঝিনি আমার কথা? এটা তো সিনোনিম না। সো গাদা সিনোনিম করে আইএলটিএস এ ভালো করতে পারবেন না। আপনার ওইটার কনটেক্সচুয়াল মিনিং, কনোটেটিভ মিনিং জানতে হবে, ইউজ জানতে হবে, এইখানে কি ব্যবহার করা হয়েছে, ব্যাপারটা বুঝাইতে পারছি?